করছি কি হচ্ছেটা কি বলতো? এক কথা তুই কতবার বলবি বলতো মা? আগে ভাই আসুক তারপর তো খেলনা। হ্যাঁ, আমার তো স্কুলে ছুটি পড়ে গেছে, চলো না ভাইয়ের জন্য খেলনা কিনতে যাই। কেন যে তোদের এই স্কুলে ছুটি পড়ে বুঝি না বাবা। ও কি হলোটা কি হয়েছে? সকাল থেকে মেয়েটা ঘ্যান ঘ্যান করে চলেছে, দেখ তো কি বলবো। ও ছোট কাকি, আমার তো স্কুলে হোমওয়ার্ক হয়ে গেছে, তো চলো না আমরা ভাইয়ের জন্য খেলনা কিনতে যাই। চলো না চলো না চলো। আচ্ছা তোলন, তোদের স্কুলে কেন ছুটি পড়ে আমাকে একটু বলবি? হ্যাঁ, করছি মন খারাপ করতে নেই মা। মাটা না খুব দুষ্টু হয়েছে। আমরা দুজনে মিলে বলে দেব আমাদের স্কুলের ছুটি নিয়ে কোনো কথা হবে না। তাহলে এখন আমি কি করব? কি করবে? সত্যি তো কি করবে বলো? একটা কাজ করি, আমি নতুন কাকির ঘরে যাই। না এই করছি, এখন নতুন কাকির ঘরে যেতে নেই। নতুন কাকির তো শরীরটা ভালো নেই, তুমি গেলে নতুন কাকি ঘুম থেকে উঠে পড়বে, নতুন কাকির শরীরটা আরো খারাপ হবে, তাই না? হ্যাঁ, ও ঘরে যাওয়ার কোনো দরকার নেই মা। হ্যাঁ, তুমি ওখানে গিয়ে এখন বিরক্ত করো না, তার থেকে একটা কাজ করো, তুমি ছোট মামা ঠাম্মার ঘরে যাও। হ্যাঁ যাও। তাই যাও। এই ধরুন, ললিতা কোথায় রে? ও কি করছে এখন? জানি না দিদি ভাই, আমার তো ওর সামনে যেতেই ভয় করছে, জানো তো। মেয়েটা এত খুশি ছিল বাচ্চা হবে বলে, আর এখন সত্যি রে, কখন যে কোথা থেকে কি হয়ে যায়। আচ্ছা দিদি ভাই, বলছি যে ধরো আমরা মিলে যদি এমন একটা কিছু করলাম যাতে ও খুব আনন্দ পেলো, ওর খুব ভালো লাগলো, মানে এমন একটা কিছু করলাম। কিন্তু কি কি করব তুই তুই বল। হ্যাঁ কি করব বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা না কিছু একটা এখানে একটা কোথায় ডায়েরি ছিল, কোথায় গেল বলো তো? খুঁজছিস আমাকে বল। আমি ডায়েরি ছিল, নাম্বার লিখেছি। আরে তুই ফোনে ডায়েরি নিয়ে কি করবি? বলছি শোনো না, আমি না আমার ঘরে যাচ্ছি, আমার ঘরে একটা ডায়েরি তো অনেকগুলো ফোন নাম্বার আছে, আমি একটা ফোন করতে হবে, আমার একটা ফোন করতে হবে। তাও আমি, আরে তোর মাথায় কি প্ল্যান টেলো সেটা তো বলবি বলো। দিদি ভাই, তোমার শুক্তো তরকারি কোটা হয়েছে? রজনী আবার কড়ায় তেল চাপিয়ে অপেক্ষা করছে। এ কি গো, করলাগুলোই তো কোটনি। বাবা, আমি এগুলো ভেজে তুলে রাখতে হবে না? দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। দে। না না না, থাক থাক থাক, আমি আমি রজনীকে দিচ্ছি, ও সব করে নেবে। দিদি ভাই, এই দেখেছি সমস্ত পরিষ্কার করতে আচ্ছা হবে। থাক না, এগুলো এখন তোমার পরিষ্কার করার কি? দাঁড়া, আরে, দাঁড়ান। আচ্ছা রাধা তো আছে নাকি? হ্যাঁ, ও সব করে দেবে। তুমি এসো তো, এসো 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 এসো, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। হ্যাঁ না, আমার কি হয়েছে? না আমার কি হয়েছে? আমি বিশ্রাম নেবো? আমি কি অসুস্থ নাকি? অসুস্থ নাও, কিন্তু যদি এইভাবে চিন্তা করতে থাকো তাহলে কিন্তু খুব শিগগিরই অসুস্থ হয়ে পড়বে। তখন ভগবান না করুন, ইচ্ছে থাকলেও তুমি সুস্থ শরীরে ললিতার পাশে দাঁড়াতে পারবে না। দুশ্চিন্তা হচ্ছে, খুব দুশ্চিন্তা হচ্ছে। কালকে রিপোর্টে যদি সাংঘাতিক কিছু আসে। আচ্ছা দিদি ভাই, আচ্ছা প্রথমেই খারাপটা কেন ভাবছো বলো তো? ভালো ভালো কথা ভাবো। হ্যাঁ, ভালো ভালো কথা ভাবো। আচ্ছা আমাকে দেখছো না? তোমাদের কি মনে হচ্ছে আমার দুশ্চিন্তা হচ্ছে না? কিন্তু আমি দুশ্চিন্তাটা দূরে সরিয়ে রেখে দিয়েছি, শুধু ভালো ভালো কথা ভাবছি। না, কোনো রকম চিন্তা করব না। তাই তো দেখছি, এত বড় খবরটা পেয়ে রানুর মতো মেয়ে একটাবারও কাঁদলো না তো? এবার উল্টো বিপত্তি হবে না তো? আমাকে দেখে তোমরা কেউ কিছু বুঝতে পারছো বলো তো? দিদি ভাই, আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করো না।
আমার না শুধু বাবার কথা মনে পড়ছে। আর জানো, বাবা সবসময় একটা কথা বলতেন, এরকম অবস্থায় কখনো ভয় পাবি না। না, ভয় যত পাবি তত কিন্তু ভয় আরো ঘাড়ে চেপে বসবে। ভয়কে আরো ভয় দেখাতে হয়, তবেই ভয়কে জয় করা যায়। হ্যাঁ রানু, আমাদের সবাইকে এখন ভয়কে জয় করতে হবে, তা নাহলে কালকের দিনটার মুখোমুখি হওয়া খুব মুশকিল হয়ে পড়বে। বাবা, এর মধ্যে কতখানি হয়ে গেল রে। মেয়ের আমার নেশা ধরে গেছে। দেখো না ঠাম্মা, এ তো শেষই হচ্ছে না, চলছে তো চলছেই, চলছে তো চলছেই। আরে বাপু, শেষ হবে হবে। শীতকালে তো এখন অনেক দেরি রয়েছে। কিন্তু এর মধ্যে তো দেখো আমার উল শেষ হতে চললো, আবার উল আনাতে হবে মনে হচ্ছে। তা এটা তুই ফুল হাতা করবি না হাফ হাতা? ভেবে তো ছিলাম ফুল হাতাই করব, কিন্তু এখন সে বুনতে গিয়ে দেখছি যে এটা কি কঠিন জটিল কাজ। মানে যদি ধৈর্য ধরে তাহলে তাহলে ফুল করবো, নাহলে দেখি কি হয়। এইটাই হচ্ছে আসল কথা, ধৈর্য। কিন্তু ভাই আমার তো ধৈর্য টৈর্য বলে কিছু ছিল না, বুঝলি না। আর এই নিয়ে, এই বোনা নিয়ে ওর সঙ্গে কি আমার কম ঝামেলা হয়েছে? এক মিনিট, তোমার ধৈর্য থাকতো না মানে? ঠাম্মার বোনের সাথে তোমার ধৈর্যের কি সম্পর্ক? না, ব্যাপারটা হচ্ছে কি জানিস, মানে মানে উনি একবার বোনা শুরু করলে আর তো মাথা তুলতেন না। মানে স্নানাহার নেই, কথাবার্তা নেই, মানে বুনে চলেছেন, এমনকি ডাকলে সাড়া পর্যন্ত দিতেন না। তো কি করব? এত বড় একখানা চেহারা, তার সোয়েটার বুনবো 4-5 দিনে, বুঝলি? 4-5 দিনে আমি একটা ফুল হাতা সোয়েটার নামিয়ে দিয়েছিলাম। জানিস ভাই, তখন তো আর এই রেডিমেড পোশাকের কোনো চলন ছিল না, বুঝলি না। তোর ঠাম্মার ডিজাইন করা গরমের জামা কাপড় পরে আমার খুব ভালো লাগতো। অবশ্য তার বিনিময়ে আমাকে কিছু পত্নী সেবার পর্ব শুরু করতে হতো। কি সেবা? তুমি সেবা করতে আমার? নাজবুয়ের সামনে এত বড় কথাটা তুমি বলতে পারলে? তুমি সেবা করতে? বরে বা, আমি তো সেবা করতাম না। যখন তোমার আঙুল টন টন করতো, আমি তখন তোমাকে এমনি করে ম্যাসাজ করে দিয়ে নি, এমনি করে। তা কি করবো? এতখানি একটা সোয়েটার বুনতে গেলে তো হাতগুলো একটু অসাড় হবেই। কিন্তু দাদু, সে তোমরা যতই ঝগড়া করো, 5 দিনের মধ্যে ঠাম্মা সোয়েটার নামিয়ে দিত। এ তো যেন কোনো অসাধ্য সাধন করা। আমাকে দেখো, আমার জন্য একটা 4-5 দিনের সোয়েটার নামানো হচ্ছে একটা ড্রিম টার্গেট। আমার তো এটাতেই হাত চলছে না। চলবে, এখন তো প্রথম, তাই একটুখানি দেরি করে যাচ্ছে। এর পরের বারে দেখবি একেবারে হড়ার করে তুই বুনতে পারবি। বধূ